নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন আবহাওয়ার আপডেটের সঙ্গে। অবশেষে বঙ্গোপসাগরের নিম্নচাপের ভ্রুকুটি, জেলায় জেলায় ব্যাপক হারে ঝড় বৃষ্টির সম্ভাবনা, ভারী থেকে অতি ভারী পরিস্থিতি অর্থাৎ সতর্কতা জানিয়েছে মৌসুম ভবনের তরফ থেকে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবারে তুমুল ঝড় বৃষ্টি। গত কয়েকদিন উত্তরবঙ্গে ব্যাপক হারে বৃষ্টি চলেছে এবং ঝড়ের প্রভাব দেখা গিয়েছে। এবারে দক্ষিণবঙ্গে নিম্নচাপের জেরে ব্যাপক হারে বজ্রপাত সমেত ঝড় এবং বৃষ্টি, ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা এবং হলুদ সতর্কতা জারি করেছে মৌসুম ভবনের তরফ থেকে। আগামী আর কয়েক ঘন্টার মধ্যেই এই বৃষ্টি শুরু হবে। গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় বৃষ্টি চলছে, তবে সেই বৃষ্টি কিন্তু নিম্নচাপ শুরু হওয়ার আগের বৃষ্টি। এবারে নিম্নচাপ শুরু হলে বৃষ্টির পরিমাণ আমাদের বাংলার বিভিন্ন জেলায় জেলায় বাড়তে থাকবে। তো চলুন আপনাদেরকে দেখাই কোন কোন জেলায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে। কলকাতা থেকে 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, বহরমপুর, চারিদিকে কেমন থাকবে গোটা দক্ষিণবঙ্গের আবহাওয়া কন্ডিশন। তো ভিডিওটিকে দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন এবারে ভিডিওটিকে আমরা শুরু করি। সর্বপ্রথম আপনাদেরকে আমরা এখানে দেখাই আজ কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দক্ষিণবঙ্গের যে জেলাগুলিতে প্রভাব রয়েছে তার মধ্যে রয়েছে হুগলি, উত্তর চব্বিশ পরগনা, ব্যারাকপুর, পানিহাটি, কলকাতা, সিঙ্গুর, মাসাদ, জগৎবল্লভপুর, নাগুরখাড়া, কাঁচরাপাড়া, বনগাঁ, রানাঘাট অর্থাৎ নদিয়া, শান্তিপুর, বাগুলা, কৃষ্ণনগর, নগরদ্বীপ, মুড়াগাছা, চাপড়া। তারই সঙ্গে পূর্ব বর্ধমান, পান্ডুয়া, দাসঘরা, মেমারি, মন্তেশ্বর, কাটোয়া, ভাতার, এই জায়গাগুলিতে। তারই সঙ্গে সঙ্গে এদিকে মুর্শিদাবাদ এবং বহরমপুরে আজিমগঞ্জ, ডোমকল, হরিহরপুর, নওডা, করিমপুর, সাগরদিঘি, খড়গ্রাম, বোরবান। এদিকে বীরভূমের সাঁইথিয়া, মহেশপুর, রাজনগর, ইলামবাজার, বোলপুর, নানুর, কেতুগ্রাম, ওখরা, রানীগঞ্জ, আসানসোল, চিত্তরঞ্জন, রাজনগর, কুলতি। একই সঙ্গে আমরা এদিকে রঘুনাথপুর, পুরুলিয়া, হুড়া, বাঁকুড়া, সোনামুখী, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, বিষ্ণুপুর, খাতড়া, বলরামপুর, জামশেদপুর, জাদুগাদা হয়ে এদিকে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে খড়গপুর, বিনপুর, শিলদা, চাকুলিয়া এবং শালবনী, গোয়ালতর, চন্দ্রকোনা, এদিকগুলোতেও বৃষ্টির সম্ভাবনা অনেকটাই পরিমাণে রয়েছে। একই সঙ্গে দেখুন এই যে নিম্নচাপ এর প্রভাবে ওড়িশাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন ভুবনেশ্বর, রৌরকেলা, কামাখ্যানগর, সম্বলপুর, বালাঙ্গীর এই অঞ্চলগুলিতে। এবং এদিকে দেখুন এখানে আরব সাগর থেকেও প্রচণ্ড পরিমাণে কিন্তু প্রভাব আমাদের ভারতের পশ্চিম ভাগের উপকূলগুলোতে দেখতে পাচ্ছি, যেটা গুজরাট, মুম্বাই এই সমস্ত সাইডে, যার জন্য এদিকেও ব্যাপক হারে প্রভাব কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা হালকা বৃষ্টি হতে পারে, যেমন মালদা, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দক্ষিণ দিনাজপুর এই জায়গাগুলিতে। তারই সঙ্গে সঙ্গে এদিকে অসমেও কিন্তু অনেকটাই পরিমাণে বৃষ্টি দেখা যাচ্ছে। বাংলাদেশের রংপুর, রাজশাহী, মেহেরপুর, খুলনা, ঢাকা, কুমিল্লা এবং ত্রিপুরার ওপরেও অনেকটাই প্রভাব রয়েছে। এরপর আমরা এটাকে একটু এগিয়ে নিয়ে যাব। এগিয়ে নিয়ে গিয়ে দেখে নেব যে 3 তারিখে কী কন্ডিশন থাকবে। আমরা 2 তারিখের কন্ডিশনটা দেখে নিলাম। 2 তারিখে বৃষ্টি রয়েছে। 3 তারিখে কখন থেকে বৃষ্টি আরম্ভ হবে দেখুন। 3 তারিখে কিন্তু ঘূর্ণাবর্তের যে মুখ সেটা কিন্তু হলদিবাড়ির ওপরেই থাকবে। হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া, খড়গপুর দিকটাতে, তার জন্য দিকে কলাপাড়া দিকটাতে হালকা হালকা বৃষ্টি থেকে শুরু হবে। এদিকে অসমের শিলচরের দিক থেকে এবং বাংলাদেশের সিলেটের বিভাগ থেকে বৃষ্টি শুরু হবে। আর এদিকে উত্তরবঙ্গে শিলিগুড়ি, উত্তর দিনাজপুর এবং আলিপুরদুয়ার থেকে শুরু হবে। সে সময় কিন্তু উত্তরপ্রদেশে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আমরা সম্ভাবনা কোথাও কোথাও দেখতে পাচ্ছি। কিন্তু যাই হোক, এরপরে আমরা যদি এটাকে সকাল থেকে দুপুরের কন্ডিশনটা দেখি কী হবে। দুপুরবেলা এখানে দুপুর 2টোর পর থেকে বৃষ্টি বাড়বে। দুপুর 2টোর পর থেকে অ্যাকচুয়ালি যে 2টোর পরেই হয়ে যাবে এমনটি নয়। 2টোর পরে হয়তো এটা 4টে হতে পারে, 5টা হতে পারে, 6টা হতে পারে, যেহেতু আবহাওয়া পরিবর্তন হয়। তো বৃষ্টি দেখা যাচ্ছে, কখন হবে সেটা কিন্তু আপনারা নিজেরাও দেখে নিতে পারবেন। এদিকে কলকাতা, নিউ টাউন, পানিহাটি, হিঙ্গলগঞ্জ, তাকি, বাদুড়িয়া এবং এটাকে জুম করলে আমরা দেখতে পাবো বারাসাত, পানিহাটি, ডানকুনি, শ্রীরামপুর, বালি
এদিকগুলোতে অনেকটাই বৃষ্টি রয়েছে। তার সঙ্গে সিঙ্গুর, জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর অর্থাৎ হাওড়া হয়ে আমতা, খানাকুল, আরামবাগ, চন্দ্রকোনা, বনগাঁ, উত্তর 24 পরগনা হয়ে রানাঘাট, পান্ডুয়া, চাকদা, কালনা, শান্তিপুর, বীরনগর এই দিকগুলোতে অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাঁশকুড়া, কোলাঘাট, বাগনান রয়েছে, বজবজ রয়েছে, আরামবাগ, চন্দননগর, হাবড়া, উলবেড়িয়া, হলদিয়া, কন্টাই, দীঘা, পাথর প্রতিমা, বেলদা, কেশিয়ারি, ভগবানপুর, মহিষাদল, পিংলা, বালিচক। তারই সঙ্গে সঙ্গে দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি দুর্গাপুর, বাঁকুড়া এবং পুরুলিয়াতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এবং পূর্ব বর্ধমানেও হালকা হালকা বৃষ্টি রয়েছে। আরামবাগে একটু বৃষ্টি বাড়বে। আর একই সঙ্গে ওপার বাংলাদেশ শ্যামনগর, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, খুলনা, পিরোজপুর, মারবেরিয়া এবং বরিশালেও বৃষ্টি রয়েছে। কুমিল্লার ওপরেও মাঝারি মানের বৃষ্টি দেখা যাচ্ছে। চিটাগাং, মহেশখালীতে হবে। উত্তরবঙ্গে যদি দেখি তো উত্তরবঙ্গের শিলিগুড়ির উত্তরভাগ, দার্জিলিং, কালিম্পং, কারসমে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা এই জায়গাগুলিতে লক্ষ্য করা যাচ্ছে। বাদবাকি আমরা এটাকে একটু এগিয়ে নিয়ে যাব, অর্থাৎ রাত্রেবেলা দেখব কী আছে। রাত্রেবেলা কিন্তু তেমন কোনো প্রভাব আমরা কলকাতার উপর না দেখতে পারলেও এদিকে রঘুনাথপুর, চিত্তরঞ্জন, আসানসোল, রামপুরহাট, পুরুলিয়া, হুড়া, বলরামপুর, কেন্দা, শোকলারা, বর্ধমান, চাকদা, একই সঙ্গে চন্দ্রকোনা, আরামবাগ, কলকাতা, গোয়ালতর, ঝাড়গ্রাম এবং চাকুলিয়া দিকটাতেও অনেকটাই পরিমাণে বৃষ্টি দেখতে পাচ্ছি। এরপরে 4 তারিখে যাব শনিবারে সিলেট এবং উত্তর দিকের জেলাগুলিতে অনেকটাই পরিমাণে ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছি ভোরবেলা নাগাদ। বেলা বাড়তে বাড়তে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ভারী হবে 4 তারিখে শনিবারে। যেমন কলকাতা, খড়দা, চন্দননগর, পান্ডুয়া, বনগাঁ, কৃষ্ণনগর, শান্তিপুর, মেমারি, কাটোয়া, সোনামুখী, দুর্গাপুর, রঘুনাথপুর, চিত্তরঞ্জন, আসানসোল, খাতড়া, জামশেদপুর, জাদুগাদা, ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়গপুর, বালিচক, বেলদা, হলদিয়া, এগরা, কেজুরি, ভগবানপুর, তমলুক, কোলাঘাট এবং বারুইপুর এদিকগুলিতে অনেকটাই বজ্রপাত সমেত আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। চন্দননগরও রয়েছে। এদিকে শান্তিপুর, চাকদা, পান্ডুয়া, বনগাঁ, হাবড়া, বাঁকুড়া এদিকগুলোতে বৃষ্টি রয়েছে। এদিকে শ্যামনগর, শ্রীকান্তপুর, কাউখালী, জিয়ানগর, যশোর, নড়াইল, অভয়নগর দিকটাতেও অনেকটাই পরিমাণে কিন্তু বৃষ্টি রয়েছে। চিটাগং দিকটাতে অনেকটাই প্রভাব আমরা দেখতে পাচ্ছি। তো এখানে 4 তারিখের এই হচ্ছে পরিস্থিতি দুপুরবেলার পর থেকে, এবং সন্ধ্যা থেকে রাত্রে যদি কন্ডিশনটা দেখি তাতে বৃষ্টি হবে বাঁকুড়া দিকটাতে এবং পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, পুরুলিয়া, হুড়া, বলরামপুর এবং জামশেদপুর, জাদুগাদা, ঝাড়গ্রাম হয়ে হলদিয়া, কলকাতা, জয়নগর, নামখানা, দীঘা এদিকগুলোতেও অনেকটাই পরিমাণে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। এদিকে ঢাকার দিকে সিলেট হয়ে কাপাসিয়া, সিরাজগঞ্জ, সিংড়া, রাজশাহী, মেহেরপুর, সিলেট, শিলচর এদিকগুলোতে অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো আরেকটু এগিয়ে গিয়ে যদি 5 তারিখে যাচ্ছি, দেখুন 5 তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ যথেষ্ট বাড়বে। কারণ 5 তারিখে সরাসরি দ্বিতীয় ধাপের ঘূর্ণাবর্ত অর্থাৎ আরেকটি ঘূর্ণাবর্ত আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে এসে আছড়ে পড়বে, যার কারণে বৃষ্টি যেটা আছে সেটা কিন্তু বাড়বে। যার পর আমরা দেখতে পাবো ভোরবেলা থেকে শুরু হয়ে যাবে এদিকে বাংলাদেশের কলাপাড়া, লালমোহন হয়ে আমাদের পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর, দীঘা, কন্টাই, বেলদা, খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতর, খাতড়া, পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর এবং বলরামপুর দিক থেকে, এবং আস্তে আস্তে করে এই প্রভাব আমাদের বাংলার দিকে বাড়তে থাকবে। বেলা বাড়তে বাড়তে বাংলাদেশেও বৃষ্টি বাড়ছে এবং আমাদের কলকাতা এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কলকাতা সমেত আশেপাশের বিভিন্ন জেলাতেও বৃষ্টি বাড়বে। যেমন উত্তর 24 পরগনা, পানিহাটি, চন্দননগর, হুগলি, হাওড়া, স্বরূপনগর, নাগরখাড়া, পান্ডুয়া, রানাঘাট, শান্তিপুর, মেমারি, কৃষ্ণনগর, বাগুলা, মন্তেশ্বর, মুড়াগাছা হয়ে এদিকে পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, সোনামুখী, গোসকারা, বোলপুর, বাঁকুড়া, রঘুনাথপুর, পুরুলিয়া, আসানসোল, চিত্তরঞ্জন, বলরামপুর, জামশেদপুর, জাদুগাদা, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম হয়ে দীঘা, কন্টাই, মন্দারমণি, বাতাগাঁও, মোহনপুর, এগরা, দাঁতন, বেলদা, কেশিয়ারি এবং সাবাং। তার সঙ্গে এদিকে দক্ষিণ ভাগের নামখানা, পাথর প্রতিমা, ফ্রেজারগঞ্জ, রায়দিঘি, কাকদ্বীপ, গঙ্গাধরপুর, গঙ্গাসাগর এদিকগুলোতেও অনেকটাই পরিমাণে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। এদিকে খুলনা, ঢাকা, কুমিল্লা দিকটাতেও আমরা অনেকটাই পরিমাণে প্রভাব দেখতে পাচ্ছি। তারপরে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, নলহাটি, সিউড়ি, পুরুলিয়া, আসানসোল, চিত্তরঞ্জন, মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূম, শান্তিপুর, জামশেদপুর, জাদুগাদা, চাকুলিয়া, গোয়ালতর, বালিচক, কোলাঘাট, চন্দননগর,
এদিকগুলোতে অনেকটা প্রভাব রয়েছে। আর এদিকে ঢাকা, কলাই, রাজশাহী, মেহেরপুর, বরিশাল, কলাপাড়া, চিটাগং, মহেশখালী, রংপুর, মালদা হয়ে উত্তর দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং এদিকগুলোতে প্রচণ্ড হারে কিন্তু ঝড় বৃষ্টির প্রভাব আমরা লক্ষ্য করতে পারছি। আগামী 5 তারিখেও রয়েছে ব্যাপক হারে প্রভাব। যাই হোক, 5 তারিখ অবধি দেখালাম, 6 তারিখ প্রভাবটা আগামীকাল দুপুরবেলা সন্ধ্যেবেলার আপডেটে আপনাদের কাছে তুলে ধরবো। একবার আপনাদেরকে আমরা আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিটা দেখিয়ে দিই, তারপরে আমরা আসি। তো বন্ধুরা, আমরা চলে আসলাম এখানে আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তি। দেখুন, আজ কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রচণ্ড হারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আজ বৃষ্টির সম্ভাবনা তেমন একটা দেখা যাচ্ছে না, মানে সতর্কতা নেই, বৃষ্টি আছে তবে সতর্কতা নেই। কিন্তু আগামী 3 তারিখেও সতর্কতা আছে, হলুদ সতর্কতা। আগামী 4 তারিখ থেকে শুরু বঙ্গে প্রচণ্ড বৃষ্টি। 4 তারিখে ভারী বৃষ্টি হবে, হলুদ সতর্কতা রয়েছে। 5 তারিখে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। 6, 7, 8 এই 3 দিনও অতি ভারী বৃষ্টি হবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। মানে দক্ষিণবঙ্গে এবার থেকে তুমুল বৃষ্টির সম্ভাবনা শুরু হয়ে গেল। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। যারা এত অবধি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি, এর পরবর্তী আপডেটগুলো কিন্তু পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।